যখন তার মা আশেপাশে থাকবে না তখন যাতে তার জামাইয়ের কথা মেয়ে অবধি পৌঁছে দিতে পারে, বুঝলে? জামাইয়ের ভালোবাসার কথা, যে ভালোবাসার কথা আজ অবধি তুমি আমাকে পৌঁছতে পারোনি। কৌশিকী, আই এম রিয়েলি সরি। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পেরে উঠিনি। আই এম সরি। আমি মাকে আই লাভ ইউ বল। বেশি পাকা, হ্যাঁ বেশি পাকা। আই লাভ ইউ কৌশিক। We love you. এই দেখো, এইটা হচ্ছে আমার কাকনের বালা। আর এই নেকলেসটা দেখো কাকিমণি, মা দেখো, এই নেকলেসটাও কিন্তু কাকন পরবে। দেখো সুন্দর না? এইটা আরে না না কাকিমণি, ওটা তো জগদ্ধাত্রীর হার। ওটা শুধুমাত্র জগদ্ধাত্রীর হার, তাই জন্যে ওই হারটার উপরে শুধুমাত্র জগদ্ধাত্রীর মেয়ের অধিকার রয়েছে, বুঝতে পেরেছো? ওর মেয়েই করবে ওটা। ওর মেয়ে কোথায়? ওর তো কোনো খোঁজই নেই কৌশিকী। মিশমিশে হাতটা ওর জন্য রেখে কি করবে? বরং কাকনকে দিয়ে দে। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ আমারও তাই মনে হয়, ওটা কাকনেরই থাক। হ্যাঁ এই তো, এই হাতের চূড়টা, গলার হার, কানের দুল সবই তো জগদ্ধাত্রী, সব তো জগদ্ধাত্রীর। না না, আমি ওগুলো নিয়ে চিন্তিত নেই, কিন্তু এই হারটা কাকে দেওয়া উচিত এটা? আরে বাবা, কে আবার পরবে? আমি পরবো। ওটা তুমি পরবে না মেহেন্দি। ওমা, পরবো না কেন? আমি তো এই বাড়ির বউ, আমি তো পরবো। হতে পারে স্বয়ম্ভু মুখার্জি এ বাড়ির বড় ছেলে, আর তার বউয়ের হার ওঠা, তুমি কেন পরবে? আরে বাবা, তার বউ তো হার পরার অবস্থাতে নেই, তাই আমি পরবো। হ্যাঁ ও তো ঠিকই বলছে, যদি আইনি ভাবে দেখা যায়, নৈতিক ভাবে দেখা যায়, তাহলে তো এটা ওরই পরার কথা। কেন কাকন পরবে? আমি তো একবারও বলিনি এই হারটা কাকন পরবে। আর কাকন কেনই বা করতে যাবে? আমি শুধুমাত্র এটা বলেছি যে এই হারটা জগদ্ধাত্রীর হার, এই হারটা জগদ্ধাত্রীর মেয়েই পরবে, ব্যাস। জগদ্ধাত্রীর মেয়ে কোত্থেকে আসবে? দুর্গার তো কোনো খোঁজই পাওয়া গেল না, যার এত বছর কোনো খোঁজ পাওয়া গেল না, তার জন্য আর রেখে কি হবে? দেখো বাবা, অত কিছু জানি না, এই হারটা জগদ্ধাত্রীর মেয়েই পরবে, ব্যাস। এই হারটা আমি পরবো। এই হারটা একমাত্র পরার অধিকার আমার আছে। মা, আপনি কাউকে কিছু বলছেন না কেন? বলুন সবাইকে যেটা আমি পরবো। উৎসব উৎসব কি হয়েছে কি? আরে দেখো না, জগদ্ধাত্রীর হার এটা। আরে আমি পরতে পারবো না, অত পরে না, তাহলে আমি পরবো। বাহ, দারুণ তো হারটা। এটা এতদিন কোথায় ছিল?
কোথায় আবার? বড়দির লকারে ছিল এতদিন। হঠাৎ করেই উনি ব্যাংকের লকার থেকে গয়নাটা নিয়ে এসেছেন। নিয়ে এসেই উনি ডিসাইড করছেন কেন নিয়ে এসেছেন কেউ জানে না। কেন নিয়ে এসেছে আমি জানি না। মতলব তো একটা আছে। বিনা মতলবে কৌশিকী মুখার্জি তো কিচ্ছু করে না। আমারও তাই মনে হয়। মতলবটা কি তোমার কৌশিকী? যে মেয়েটা বেঁচে নেই বলে ধারণা আমাদের, যার কোনো খোঁজ নেই, তার জন্য তুমি এই হারটা রেখে দিচ্ছ। আমার না মাঝে মধ্যে ডাউট হয়, জানো তো। এই দেখো না, ওই ঘড়িটার কিন্তু আজ অব্দি খোঁজ পাওয়া গেল না। আর শুধু তাই নয়, ঘড়িটা কে চুরি করেছে সেটাও কিন্তু আমরা জানি না। আর ওই স্বয়ম্ভু, ও তো এই বিষয়টাতে জাস্ট নাক গলালো না। কোন ঘড়ির কথা বলছিস তুই? কেন, তুমি জানো না? তুমি জানো না যে লোকটা দুর্গাকে চুরি করে নিয়ে গেছিল, তার হাতে যে ঘড়িটা ছিল, আমি সেই ঘড়িটার কথা বলছি। আর সেই ঘড়িটাই কৌশিকী মুখার্জির অফিসের ড্রয়ার থেকে পাওয়া গেছিল। উৎসব, ঠিক করে বিহেভ কর। যে কি ধরনের ব্যবহার করছিস তুই? আই এম সরি বর্দি। যাই হোক, দেখো একটা কথা পরিষ্কার বলি, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে এই হারটা জগদ্ধাত্রীর মেয়ের জন্য রাখা হবে, তখন এই হারটা ওর জন্যই রাখা থাকবে। কেন মেহেন্দি বঞ্চিত হবে কেন? উর্মিলা মুখার্জির সন্তান প্রায়োরিটি পাবে আর বৈদেহী মুখার্জির সন্তান প্রায়োরিটি পাবে না? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো ওকে। আমি আর কি বলবো, আমার কথা শুনেই বা কে এখানে? সর্বত্রই তো কৌশিকীর রাজত্ব। মোটেই না, ওভাবে বলছিস কেন? কৌশিকী কখনোই একচোখামি করে না। ও পক্ষপাত দুষ্ট নয়, ও কারোর প্রতি বায়াস নয়, কখনো হয়নি। ও যখন ডিসাইড করেছে তাহলে ঠিকই করেছে। কৌশিকী চাইলে তো নিজের মেয়েকে ওই হাতটা দিতে পারতো, তাই না? সেটাই তো। হ্যাঁ, ও তো হাতটা দেয়নি, ও তো জগদ্ধাত্রীর মেয়ের জন্যই রেখেছে। না, হয় এটা মেহেন্দি পরবে, না হলে আমার মেয়ে পৃথা পরবে। দেখি, ও মামা আমাকে ওটা পরিয়ে দাও না। ওটা পড়ো না পৃথা। কেন না, মানে তুমি ডিসাইড করবে? তোমরা কারা? তোমরা পুরোনো জেনারেশন, তোমরা ছাড়ো তো এসব। তাছাড়া এসব সোনা ফোনে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমার জাস্ট পোষায় না। আমি তো জাস্ট এটা গলায় চড়িয়েছিলাম দেখার জন্য যে এটা কতটা এক্সপেন্সিভ। খুব দামি না? আচ্ছা, তা আমাকে বিয়েতে কি দিচ্ছ? না মানে নিজের মেয়েকে তো বিয়েতে ভরিয়ে দিচ্ছ, আমাকে কি এক কাপড়ে বিদায় করবে নাকি কিছু দেবে? তোমাকে বিদায় করতে হবে না পৃথা, তুমি নিজেই বিদায় হবে। বড়দি, তুই আমার মেয়েকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবি না। খোঁটা দিয়ে কথা বলিনি প্রীতি, আমি একদমই খোঁটা দিয়ে কথা বলিনি। সময় থাকতে না নিজের মেয়েটাকে সামলা, বুঝতে পেরেছিস? মেয়েটাকে সামলা। আর বাকি রইলো হারের ডিসিশন। তো আমি যেটা বলেছি সেটাই হবে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। সব ডিসিশন আপনার মানা যাবে না। আপনার ডিসিশন মানবো না। এতদিন আমরা এই বাড়িতে সংসার করে এসেছি, আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি। আর তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি নয় অফিসে কর্মচারী, তুমি কি বাড়িতেও কর্মচারী? কিছু বলবে না তুমি? আরে তুমি তো এই বাড়ির ছেলে। বর্দি প্লিজ দেখ না, ও পড়তে চাইছে, দে না ওকে পড়তে। কেন এরকম করছিস বল? দে না ওকে পড়তে। না উৎসব, এই হাতটা তোমার বউ পরবে না। তাহলে তুমি লকার থেকে হারটা নিয়ে এসেছো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ থাকবে? আরে বাবা, সব গয়না নিয়ে এসেছে
তার মধ্যে এটাও চলে এসছে হয়তো। হতে পারে না, হতে পারে না। এত বছর ধরে যে গয়নাটা ও বাঁচিয়ে রেখেছে, সেই গয়নাটা এমনি এমনি লকার থেকে এখানে নিয়ে আসার পাত্রী কৌশিকী নয়। কাউকে দেবে নাকি কৌশিকী? আমি কিন্তু হিসেব রাখছি কৌশিকী, আমি প্রতিদিন গয়না চেক করব কৌশিকী। আমার কেন জানি মনে হচ্ছে এই গয়নাটা পালাবে এ বাড়ি থেকে, কারো গলায় উঠবে। কেউ আছে নাকি পড়ানোর মতো কৌশিকী? বলো না, কেউ আছে নাকি? হ্যাঁ, এমনকি বাইরে কেউ আছে? কোনো উর্মিলা মুখার্জির মতো কোনো সম্পর্ক, কারোর সাথে কারো সম্পর্ক আছে নাকি? এবাড়ির রক্ত বইছে কারোর শরীরে, অথচ এই বাড়িতে নেই এমন কেউ আছে নাকি? প্লিজ কাকিমণি, এসব কি বলছো তুমি? কি বলছো? শুনতে না অত্যন্ত কুৎসিত লাগছে। দোহাই তোমার, এই সমস্ত কথাবার্তাগুলো বলা বন্ধ করো। হাতটা দাও, হাতটা আমাকে দাও। এই হারটা আপাতত জগদ্ধাত্রীকে পরিয়ে দিলাম। ওর গলা থেকে যেন এই হারটা কেউ না খোলে। জগদ্ধাত্রীর কাছ থেকে এই হারটা কেউ নেবে না। সঠিক সময় আসলে এটা যার প্রাপ্য তাকে ঠিক সময় পরিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু আমার সিদ্ধান্ত। আরে উনি কি সিদ্ধান্ত নিতে চাইছেন বলবে? আরে জবে থেকেই বাড়িতে এসেছি ছড়িয়ে ঘুরিয়েই চলেছেন। কি বোঝাতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মেহেন্দি, তুমি ঠিক করে কথা বলো। এই এই আপনি প্লিজ চুপ করুন। সব সময় মেয়ের তরফদারি করবেন না আপনি। কি হচ্ছে এটা? কি এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় মেহেন্দি? কবে কথা বলবো? কবে কিভাবে কথা বলবো? সারা জীবন তো মুখ বুজেই এসেছি, মুখ বুজেই থাকবো। আপনারা কি ভেবেছেন বলুন তো? সত্যি ইরিটেটিং, জাস্ট ইরিটেটিং লাগছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কেন জানি মনে হচ্ছে বিয়ের আগেই দুর্গা আসবে। আমারও মনে হয় দুর্গা চলে আসবে। মানে কি আবল তাবল বকছিস তোরা? হ্যাঁ, এনিওয়ে, যা ভালো বুঝিস কর। ওমা, বড় জেঠুমনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, বউ চলে গেল, মেয়ে চলে গেল, যাও ওখানে গিয়ে সলা পরামর্শ করো, যাও। রীতি, ঠিক করে কথা বলো। খুব অসভ্য মেয়ে তুমি। এটা কার গলায় পরে দিয়ে গেল হারটা? দেখুন তো 1 সেকেন্ড লাগবে ওর গলা থেকে। তুই চিন্তা করিস না পৃথা, ওর গলা থেকে হারটা দুর্গার গলাতেই মনে হয় উঠবে। দুর্গার গলাতেই উঠবে বুঝতে। হ্যালো, এক
মিনিট, আমি আসছি। হ্যাঁ বলো বলো। একটা মেয়েকে পাওয়া গেছে। হ্যাঁ, দুর্গাকে বানানো যাবে। সমস্ত শিখিয়ে পড়িয়ে নিয়েছি, মোটা টাকার বিনিময়। একটা বড় টাকা চাইতে পারে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে যদি দুর্গা হিসাবে বাড়িতে আনা যায় তাহলে খেলাটা আমরাই জিতে বেরিয়ে যাব। হুম হুম। শুধুই হার কেন, এই বাড়ি, বিজনেস, সমস্ত সম্পত্তি তোদের, তোর মেহেন্দির আর আমার কবজায় থাকবে। শাহাবুদ্দিন, আপনি এখনো মুখ খুলেননি, স্টেটমেন্ট দেননি, আমাদের সাথে কোনো রকম কোঅপারেট করেননি। মুঝে ছোড় দিজিয়ে বাবুজি, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না। আমি সেদিনই ডিস্কোতে গিয়েছিলাম, এর আগে কোনোদিনও ডিস্কোতে যাইনি। আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম, তাই বহরমপুরে বাড়ি, তাই তো? আপনার বাড়ির পাশে স্কুল আছে, তাই তো? হ্যাঁ। স্কুলটা পেরিয়ে আমরা যদি খানিকটা ডান দিকে যাই, তারপর একটা পথ পেরোলেই আপনার ওয়াইফ থাকে, তাই তো? হ্যাঁ। এসব কি করে জানলাম তো, জানতে হয়, তাই তো? কেন কথা বলছেন না কেন? উত্তর দিন শাহাবুদ্দিন, নইলে কিন্তু আমি আপনাকে তুলে নিয়ে গিয়ে বেঁধে মারবো। পারবেন না, আপনি পারবেন না। আমি আহত, আমার পায়ে গুলি লেগেছে। এই অবস্থায় কাউকে মারতে নেই। मुझे नाच देखने का बहुत शौक है बाबूजी। আমি নাচ দেখতে ডিস্কোতে গিয়েছিলাম। তোকে এখানেই মারবো বলে রাখলাম। এখানেই মারবেন স্যার? তাহলে আমি কিন্তু আদালতে গিয়ে বলবো যে আপনি আমাকে হাসপাতালে মেরেছেন। ডক্টর, ডক্টর, এর কি অবস্থা? অপারেশন হয়ে গেছে, গুলিও বার করা হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হতে আরেকটু সময় লাগবে। প্লিজ তাড়াতাড়ি রিলিজ করার ব্যবস্থা করুন। ও ঘাগু জিনিস, স্পেশাল ডিগ্রি না দিলে এ মুখ খুলবে না। ওকে অফিসার। এই চলো তোমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ট্যাবলেটটা খেয়ে নিন। এখনো ধন্যবাদ দিবি নাকি শাহাবুদ্দিন? দুর্গা, দুর্গা মুখার্জি। জানো তো খোকা, এই মর্তে দেবী দুর্গা 5 দিনের জন্য আসে, 10 হাত নিয়ে। আর এই যে এই দুর্গা 2 হাত, হ্যাঁ
360 দিন দুটো হাতে মরতে থাকে, বুঝতে পারছো তো? মনে পড়ছে ডিস্কো? ডিস্কোতে তোর পায়ে গুলি করেছিলাম, মনে পড়লো এবার? আমি কিন্তু চাইলে তোর তোর বুকে গুলিটা করতে পারতাম, যা যা করে দিতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ তোকে বাঁচিয়ে রাখার দরকার ছিল আমার, বুঝতে পেরেছিস? তোকে বাঁচিয়ে রাখার দরকার ছিল। কি করতে গেছিলে? হ্যাঁ, কি করতে গেছিলে তুমি ওই ডিস্কোতে? নাচ দেখতে? নাচ দেখতে গেছিলে তুমি? মারবেন না, মারবেন না কিন্তু বলে দিচ্ছি, আমাকে মারবেন না, মারলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো। কর, চিৎকার কর, চিৎকার কর, বাজবি না কিন্তু। হ্যাঁ, বাজবি না, কথাটা মাথায় রাখিস। মানে মানে কি? ওই ওষুধটার মধ্যে বিষ আছে। হ্যাঁ, বিষ, স্লো পয়জন, বুঝিস? ধীরে ধীরে মেরে ফেল। হ্যাঁ, ওই ধর না, তোর হাতে মিনিট 15 মতো সময় আছে এখনো। আর এই ওষুধের প্রভাবটা কিসে কাটবে সেটা শুধু কিন্তু দুর্গা জানে, বুঝেছো খোকা? কি করবে তুমি? কি করবে? স্বীকারোক্তি। মিনিট 15 সময় আছে হাতে, দিয়ে দে, স্বীকারোক্তি দিয়ে দে। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যা এমা, বিশ্বাস করিস না? আচ্ছা তুই আমাকে বল, তোর বুকটা ধুকপুক করছে? হ্যাঁ করছে। আমার বুকটা কেমন করছে? ধুকপুক করছে তো, করছে তো। এবার বলতো মাথাটা ঘুরছে?